আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমার ছোটখাটো আর একটা পরিচয় হচ্ছে, আমি সেকেন্ড টাইম দিছিলাম, সেটা আলাদা অন্য একদিন বলা যাবে। কিন্তু আজকে তোমাদের সামনে যেই একটু ইনফর্মালি বসছি, তাই না, এটার একটা কারণ হচ্ছে, ক্যাপশন দেখে বুঝতে পারছো, অ্যাডমিশন কোচিং এর মরণ ফাঁদ। অর্থাৎ কিছু প্রোস এবং কনস নিয়ে আমরা আলোচনা করব যে অ্যাডমিশন কোচিং, এবং নট অনলি দ্যাট, আমি এখানে স্পেসিফিকলি মেডিকেল কোচিং এর অফলাইন এবং অনলাইন যত সকল মেডিকেল কোচিং আছে, সেই মেডিকেল কোচিংগুলার কিছু বাস্তবতা তুলে ধরবো তোমাদের সামনে। অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা ফেস করছি এবং আমার যেটা মনে হয়, এখানে ফার্স্টে বলে রাখি যে কোনো কোচিংই আসলে চায় না তা খারাপ সার্ভিস দিতে। প্রত্যেকটা কোচিংই চায় তাদের সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে, বাট প্রত্যেকটা কোচিং এর কিছু স্বাভাবিকভাবেই সবকিছু তারা দিতে পারে না, বাধ্যবাধকতা সবারই থাকে, চাইলেই সে সবকিছু করতে পারে না। তো সবকিছুই চিন্তা করেই তোমাদের ডিসিশন নিতে হবে। ফার্স্ট অফ অল কথা হইতেছে যে তুমি আমি একটা মেডিকেলের স্বপ্ন লালন পালন করি, টপ মেডিকেল, এবং তার জন্য আমরা এইচএসসি সেকেন্ড ইয়ার থেকেই আমরা মোটামুটি প্রিপারেশন নিই, এবং এইচএসসি পার হওয়ার আগে আমরা কোচিং গুলোতে ভর্তি হয়ে থাকি, এবং এইচএসসি শেষেই আমাদের কোচিং এর ক্লাস শুরু হয়ে যায়, এবং অলরেডি কোচিং এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে। এখন এই যে কোচিং তোমাকে একটা ওয়ে দেখাইতেছে, এবং তুমিও র্যাট রেসের মতো সামনের ইঁদুরকে ফলো করে তুমি আগাইতেছো, কিন্তু সামনে যে একটা মরণ ফাঁদ তোমার জন্য অপেক্ষা করতেছে, সেটা তুমি চিন্তা করছো কিনা? তুমি যদি একটু বিগত স্ট্যাটিস্টিক্সটা দেখো, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে মেডিকেলের পাশের হার অ্যারাউন্ড 40 to 42%। দ্যাট মিনস 100টা স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, তার মধ্যে অ্যারাউন্ড 58 to 60, 58 থেকে 60 জন স্টুডেন্ট শিক্ষার্থী ফেল করতেছে। এটা বললাম চান্স না পাওয়ার হার না, এটা বললাম ফেল রেট, যে ফেল করতেছে। বাকি 40 থেকে 42% স্টুডেন্ট পাস করতেছে। প্রতি বছর প্রায় 1 লাখ শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন দেয়, যার মধ্যে পাস করে মাত্র 38 থেকে 40 হাজার থেকে সর্বোচ্চ 42 হাজার পর্যন্ত। এর মধ্যে চান্স পাবে মাত্র 4 থেকে 5 হাজার জন। এখন কথা হইতেছে, তাহলে এই যে ফার্স্ট যেই লেয়ারটার মাধ্যমে স্টুডেন্টগুলো ঝরে পড়তেছে, 60% স্টুডেন্ট যারাও স্বপ্ন দেখছিল মেডিকেলে চান্স পাওয়ার, তারা কোন ফাঁদে পা দিল? এবং বাকি যেই 40 হাজারের মধ্যে থেকে 35 হাজার আউট হয়ে গেল, চান্স পাইল না সরকারি মেডিকেল গুলাতে, তারা আবার কোন ফাঁদে পা দিল? সেই ফাঁদগুলার জায়গায় আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাই দেব, বাকি সিদ্ধান্ত তোমার। কাহিনী হইতেছে, আমাদের যে মেডিকেল কোচিং গুলা, সেটা অনলাইন হোক অফলাইন হোক, বিশেষ করে যে বড় বড় কোচিং গুলা, উন্মেষ, রেটিনা, মেডিকো, এবং সাথে কিছু লোকাল কোচিং গুলো থাকে বিভিন্ন বিভাগীয় শহরে। তো তোমাদেরকে ফার্স্ট অফ অলই তারা কি নিয়ে আসবে? একটা অফলাইন এবং অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। ধরো উন্মেষের কথা যদি আমি বলি, বা রেটিনা, তুমি যেই কথাই বলো না কেন, তোমাকে অফলাইন ক্লাসও প্রোভাইড করা হবে, তোমাকে অনলাইন ক্লাসও প্রোভাইড করা হবে। ফাঁদ নাম্বার 1, তুমি টাইম নষ্ট করতেছো। 1 নাম্বার কথা হইতেছে, তোমাকে ক্লাস করার প্রয়োজন কিনা, তোমার কি আদৌ ক্লাস করা প্রয়োজন? তুমি শর্ট সিলেবাসে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, এখন তুমি যদি শর্ট সিলেবাসে স্টিল নাও দুর্বল হয়ে থাকো, তাহলে তুমি ফুল সিলেবাস কেমনে প্রিপেয়ার্ড হবা? ফুল সিলেবাসের জন্য কেমনে প্রিপেয়ার্ড হবা? তোমার যদি যদি সব ক্লাসই এই মেডিকেল টাইমে 2 মাসের মধ্যে এসে করতে হয়, 2 মাস তো নিজের সর্বোচ্চ প্রিপারেশনের সময়, তাহলে তুমি প্রি মেডিকেলে করছোটা কি? বা এইচএসসি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তুমি করছোটা কি? এটা একটা প্রশ্ন। কিন্তু আমাদের কোচিং সেন্টার গুলা তাদের ক্লাস শিডিউল এভাবে সাজাইছে যে অনলাইন ক্লাসও আছে, আবার অফলাইন ক্লাসও আছে। ধরো তুমি অনলাইন ক্লাসের কথা আগে আসি। অনলাইন ম্যারাথন ক্লাস উন্মেষের 1 সপ্তাহ আগের থেকে শুরু হয়ে যায়, যাতে তোমরা তাদের ভাষ্যমতে একটু অ্যাডভান্স আগায় থাকতে পারো। একটা ম্যারাথন ক্লাস 2 থেকে 3 ঘন্টা। ধরো একটা স্টুডেন্ট সে ম্যারাথন ক্লাস করলো, 2 থেকে 3 ঘন্টা সময় তার চলে গেছে, ওকে। এবং ক্লাসগুলো বললাম লম্বা টাইম, এবং লম্বা টাইম তোমার ব্রেইন ফোকাস ধরে রাখতে পারতেছে কিনা, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টাইম আর ইফেক্সি রেশিওটা তোমার ঠিক আছে কিনা, যে তুমি একটা ক্লাসের প্রতি উপর যেই পরিমাণ সময় দিচ্ছ আর তোমার সেই ক্লাসের আউটপুট এর রেশিও কত। একটা ক্লাস করার পরে মিনিমাম তোমার 80% পড়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা,
সেটা কি তোমার হচ্ছে কিনা। যদি না হয় ক্লাস দরকার নাই, তোমাকে ফাঁদ থেকে বাঁচাই দিলাম। এরপরে কথা হচ্ছে, এই যে 2-3 ঘন্টার ক্লাস করতেছো, এটা তোমার আসলেই প্রয়োজন আছে কিনা নিজেকে প্রশ্ন করো। এন্ড এরপরে 2 নাম্বার পার্টটা হচ্ছে আমাদের অফলাইন অফলাইন কোচিং সেন্টার। তোমার মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা ক্লাস হবে, যাইতে আসতে আরো মিনিমাম 1 ঘন্টা। এইখানেও 2 থেকে 3 ঘন্টা সময় তোমার ব্যয় হইতেছে। অ্যান্ড টু মি অফলাইন ক্লাস উইথ ডিউ রেসপেক্ট টু অল কোচিং সেন্টার্স এবং প্রত্যেকটা টিচার, আমি নিজে অফলাইনে পড়াইছি, আমি নিজেও উন্মেষে ক্লাস নিচ্ছি, উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি সম্মান জানাই বলতেছি, অফলাইন ক্লাসের ইফেক্সি রেশিও লেস দেন 40%। 2 থেকে 3 ঘন্টার সময় তোমাকে একই দিনে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বায়োলজির কখনো কখনো 2টা সাবজেক্টও তোমাকে, কিংবা ফিজিক্সেরও 2টা চ্যাপ্টার, বায়োলজির 2টা চ্যাপ্টার, ফিজিক্সের 2টা চ্যাপ্টার শেষ করা হবে। এখন 2 ঘন্টায় তোমার 2টা চ্যাপ্টার নেবে এই ব্রেইন তোমার আছে কিনা। যদি না থাকে অফলাইন ক্লাস তোমার জন্য না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে অনলাইন অফলাইন মিলায় তুমি ক্লাসই করতেছো 5 আওয়ার, 5টা ঘন্টা তুমি খালি শুনেই যাচ্ছ দেখেই যাচ্ছ। তোমার আলটিমেটলি ইফেক্সি কতটুকু। তুমি একটা ক্লাস করার পরে তোমাকে যদি বলি 100 মার্কের পরীক্ষা নেই, তুমি 70 to 80% মার্ক পাচ্ছ কিনা, উত্তর হচ্ছে না। আবার নিজে পড়া লাগবে। এখন নিজের পড়ার বিষয়ে আলাদা অনেক ডিসকাশন করা যায়, ডিবেট করা যায়, বাট তার আগে আমি তোমাকে যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, 3 নম্বরে তোমাকে অনেক ডেসপারেটলি কোচিং সেন্টারগুলো সিলেবাস শেষ করার কথা বলবে, যে সিলেবাস শেষ করো, ডেইলি মার্ক এত লাগবে, উইকলিতে কেন কম পাইতেছো, মার্ক আবার তোমার ফ্যামিলির কাছে পাঠাইতেছে। এই যে প্রতিদিন এত এত ক্লাস, এত এত পরীক্ষা, এত এত নিজের চাহিদাকে অপূর্ণ রাখার যে মনের ভেতর যে ক্ষোভটা, তোমার ঘুম হইতেছে না ঠিক মতো, তোমার বডির যে ফিজিক্যাল যে হেলথটা সেইটা, সাথে তোমার এত এত চাপ, তোমার ডেসপারেটনেসটাকে আরো বাড়ায় দিতেছে। এবং এই যে ডেসপারেটনেস এবং প্রেশার ম্যাক্সিমাম স্টুডেন্টরা হ্যান্ডেল করতে না পারার কারণেই বা সামলাইতে না পারার কারণেই ফেল করতেছে। এই যে একটা স্টুডেন্ট দেখতেছে যে আমি ক্লাস করতেছি এত ঘন্টা, বাট আমার নাম্বার আসতেছে না, আমি বাসায় পড়তেছি, তারপর আমার ইফেক্সি রেশিও কম, আবার আমাকে আমার রেজাল্ট কম আসার কারণে আমার পরিবার ফ্যামিলি থেকে চাপ দিতেছে, আবার আমিও সিলেবাস কমপ্লিট করতে পারতেছি না, যেটুক ইভেন কোচিং যেভাবে আগাইতেছে আমি সেই ফ্লো ধরতে পারতেছি না, তখন একটা স্টুডেন্টের মধ্যে ডিপ্রেশন চলে আসে। যারা 25 বছরের স্টুডেন্ট, যারা ভিডিওটা দেখতেছো, তোমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ সর্বোচ্চ 1 মাস যাক, এরপরে তোমরা আমার কথাগুলো রিলেট করতে পারবা। আর যারা সেকেন্ড টাইমার আসো তাদের উপর ছাড়িয়ে দিলাম, কথাগুলো সত্য কিনা তোমরাই কমেন্ট সেকশনে জানাও। যখন একটা স্টুডেন্ট কেবল এইচএসসি পাস করে অ্যাডমিশন ফেজে ঢুকছে, তাও আবার মেডিকেলের মতো জায়গায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ও যখন ডিপ্রেসড হয়ে যাবে, ওর তখন এই সাইকেলটা চলতে থাকবে। ও আবার ডিপ্রেশনে পড়বে, ওর আবার গ্যাপ পড়বে, ওর আবার ডেসপারেটনেস কাজ করবে। এইভাবে না ওর গ্যাপ ফিল আপ হচ্ছে, না ওর কনফিডেন্স আসতেছে, না ওর টাইম এফিকেসি রেশিওটা বাড়তেছে, এবং আলটিমেটলি সে একটা ফ্রাস্ট্রেটেড সোলে পরিণত হইতেছে। সে একটা কিসে পরিণত হচ্ছে? ফ্রাস্ট্রেটেড সোল। এইভাবে একটা স্টুডেন্ট কি হারায় বলতো? ও কোচিং এর সাথে আগাইতে গেছিল, কিন্তু আলটিমেটলি ওই যে সামনে যে মরণ ফাঁদটা আছে সেটাও পড়ে গেছে। এই মরণ ফাঁদ থেকে উঠা চারটিখানি কথা না, সবাই এই মরণ ফাঁদ থেকে উঠতে পারে না। ফলে ও কি করতেছে দেখো, একটা মজার বিষয় বলি, ওই ইনকমপ্লিট প্রিপারেশন নিয়েই মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেছে। দ্যাটস দ্য অ্যাকচুয়াল রিজন যে কেন মেডিকেল ভর্তি পরীক্ষায় 40% স্টুডেন্ট পাস করে, বাকি 60% স্টুডেন্ট ফেল করে। তাহলে বাকি 40%-এর কথা এখন আসি। বাকি 40% কেন চল নাম্বারটা তুলতে পারতেছে না? এটা তাদের নিজের পড়ার স্টেপের দোষ। কি দোষ? সেটা হচ্ছে, তুমি পড়ছো, তোমার একটা অ্যাভারেজ নাম্বার আসতেছে, ধরো 50-এ 35, 170 মার্ক আসতেছে। তার মানে বললাম তুমি ওই বাকি 35,000 স্টুডেন্টের মধ্যে আসো, এখনো 5,000 স্টুডেন্টের মধ্যে ঢুকো নাই। এটার
মেইনলি অনেকগুলা কারণ, বাট অনেকগুলা কারণ আছে সাধারণ, বাট মেইনলি দুইটা কারণ। এক নাম্বার কারণ, তুমি যে মেডিকেল অ্যাডমিশন নিবা এটা কি তুমি ইন্টারমিডিয়েট থাকতে ফিক্স করছিলা, অ্যাকচুয়ালি ওন করছিলা কিনা, যে না আমার ইন্টারমিডিয়েটের পরে আমার এরকম একটা মহাসমুদ্রের মধ্যে পড়তে হবে। টু বি অনেস্ট, মহাসমুদ্র তুমি লঞ্চ বা নৌকা দিয়ে পার হইতে পারবা না। ইন্টারমিডিয়েট হয়তো বা নৌকা লঞ্চ দিয়ে পার হইতে পারছো, নদী পার হইতে পারছো, পুকুর পার হইতে পারছো, খাল বিল হাওর পার হইতে পারছো, বাট অ্যাডমিশন ফেজ একটা সমুদ্র, এখানে তোমার জাহাজ হইতে হবে। তুমি জাহাজ কেমনে হবা, যদি তুমি ইন্টারমিডিয়েট থেকে ভালো করে পড়ে আসো। কারণ ইন্টারমিডিয়েট থেকে তুমি যদি দুর্বল, তোমার শর্ট সিলেবাস স্টিল নাও ইনকমপ্লিট, তোমার জিকে নিয়ে তোমার কোনো ধারণা নাই, তোমার ইংলিশ কোনটা পড়বা সেটা নিয়ে কোনো ধারণা নাই, তুমি প্রিপারেশন নেও নাই প্রি মেডিকেলের জন্য, তাহলে তুমি আগেই এই গেম থেকে অনেকটা কাট হয়ে গেছো। এখন ভাইয়া এটাও কি পসিবল ফিরে আসা? হ্যাঁ পসিবল। তাহলে কিভাবে পসিবল? লেটস টক অ্যাবাউট দিস। তুমি নিজেকে চিনো এবং তোমার পড়াশোনার অবস্থা কোচিং জানে না। পড়াশোনার অবস্থা তুমি জানো যে তোমার কোথায় সমস্যা, কোথায় উইকনেস আছে, কতদিন সময় তোমার অ্যাকচুয়ালি ভালো মতন শেষ করতে লাগবে, এবং তোমার ওভারঅল পড়ালেখার কন্ডিশন অনুযায়ী একটা ইফেক্টিভ রুটিন সাজানো, এটা তোমার দায়িত্ব এবং তুমি একমাত্র পারবা এটা করতে। কোচিং তোমাকে 2 মাসের মধ্যে পড়ানো শেষ করবে। কারণ কি 2 মাসের মধ্যে তার তো সিলেবাস শেষ করতে হবে, তার তো একটা শিডিউল আছে, তার ক্লাস পেমেন্ট থেকে শুরু করে টিচার রিকোয়ারমেন্ট থেকে শুরু করে পরীক্ষার সামনে এক্সাম ব্যাচ আনবে, মানি থেকে শুরু করে সবকিছু, টাইম ম্যানেজমেন্ট, ওভারঅল একটা স্মুথনেসের ব্যাপার আছে। তো তারা একটা জাস্ট প্রসেসের মধ্যে যায়, ম্যাট্রিক্সের মধ্যে যায়। কোচিং কখনোই তোমার আপন কেউ না, এই কথা মাথায় রাখবা। টু কোচিং ইউ আর নাথিং বাট এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট আর কিচ্ছু না। প্রোডাক্ট কি হয়? হাত বদল হয়। মাঝখান থেকে কি আসে? তোমার কাছে যদি আমি একটা প্রোডাক্ট বেচি, আমি কি পাবো? টাকা পাবো, তাই না? তোমার ভ্যালুটা তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে অ্যাকচুয়ালি কি চাও। এই যে বাকি 35,000 স্টুডেন্ট, এরা আসলে নিজেই বোঝে না যে তাদের আসলে কি প্রয়োজন। তারা কোচিং এর সাথে ঠিকই আগাইছে, কোচিং এর সাথে অ্যাভারেজলি ঠিকই আগাইছে, শেষ পর্যন্ত পরীক্ষাটাও দিছে, কিন্তু ওই যে তাদের গ্যাপ, ওই যে তাদের নিজের উইকনেসটাকে শক্তপোক্ত করা, নিজের উইকনেসের উপর কাজ করা, নিজেকে টাইম দেওয়া, নিজের মতো করে পড়া, এরা সে করে না। এরা কি করছে? কোচিং এর মতো করে আগাইছে। যারা মেডিকেলে টপ করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, বা ঢাকা মেডিকেলে চান্স পায়, বা ঢাকার মধ্যে কোনো মেডিকেলে চান্স পায়, ইভেন মেডিকেলে চান্স পায়, তারা কেউ বলতে পারবে না যে তারা কোচিং এর উপর ডিপেন্ডেন্ট ছিল। তুমি যদি কোচিং এর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, তাহলে 100% ইউ আর ইন দ্যাট 35,000, ওই 35,000 স্টুডেন্ট যারা চান্স পাবে না পাস করার পরও, তাদের মধ্যে তুমি একজন। এখন আমি এটা বলছি কি একটা মরণ ফাঁদ, এইটা তোমার টোটাল অ্যাডমিশন ফেজটাকে একটা শেপ দিবে এবং তোমাকে আলটিমেটলি একটা লুজারে পরিণত করবে। কিভাবে? আমি তোমাকে দেখাই। মেডিকেল অ্যাডমিশন হচ্ছে একমুখী একটা যাত্রা, তুমি আর ব্যাক করতে পারবা না। রক্ত যেরকম আমাদের হৃৎপিণ্ডে একমুখী ভাবে প্রবাহিত হয়, ঠিক একইভাবে ব্যাক করতে পারে, ব্যাক করতে পারে না, তাই না? ধমনীর মধ্যে দিয়ে শুধু যাচ্ছে হৃৎপিণ্ডের দিকে, সে কি আবার ব্যাক করতে না? ব্যাক করতে হলে অন্য ওয়ে লাগবে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হচ্ছে একমুখী যাত্রা। তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের মধ্যে ঢুকো, তুমি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিতে পারবা না ওই সময়। তুমি বুয়েটের প্রিপারেশন নিতে পারবা না, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা না। তোমাকে মেডিকেল প্রিপারেশন শেষ করার পরে অন্যান্য ভার্সিটি জায়গায় অ্যাপ্লাই করে তার প্রিপারেশন নিতে হবে। এইখানে হচ্ছে সমস্যাটা হয়ে গেছে, যে ভার্সিটি প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর মেডিকেল প্রিপারেশনটা টোটালি আলাদা। ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেকাংশে মিলে যায়, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে ভার্সিটি প্রিপারেশন অনেকাংশ হয়ে যায়, কিন্তু তোমার এখানে ম্যাথ নাই। ম্যাথ মানে কি? শুধু ম্যাথ সাবজেক্টটাই নেই তা না, তুমি ফিজিক্সের ম্যাথ ভুলে গেছো, তুমি কেমিস্ট্রির ম্যাথ ভুলে গেছো। আর মেডিকেল কেমিস্ট্রি ফিজিক্স টোটালি অন্যরকম পড়াশোনা। এবং জিকে এবং ইংলিশও তুমি যে মেডিকেলের জন্য পড়ছো, এইটা তোমার ভার্সিটি ইউনিটের যেই ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের যে ইংলিশ কোশ্চেন বা বাংলা কোশ্চেন হয়, বা তোমার ধরো অন্য বিভাগ পরিবর্তন যে জিকেটা দিবা, সেটার জন্য এনাফ না। তাইলে তুমি কি হারাইছো? 2 নৌকায় যদি পা দাও, 2 নৌকায় হারাবা। আর এক কুলে যদি তোমার কোনো কারণে অঘটন ঘটে যায়, মেডিকেলে চান্স না পাও, দেখা গেছে 90% স্টুডেন্টই আর কোথাও চান্স পায় না। যাদের একাডেমিক্যালি বেসিক খুব স্ট্রং থাকে, তারা চান্স পায়। ফলে আলটিমেটলি ওই একটা স্টুডেন্ট একদম দিন শেষে অ্যাডমিশন সিজন যখন তার ব্যাচে শেষ হয়, সে আসলে কিছুই না, একটা লুজারে পরিণত হয়, একটা প্রোডাক্টে পরিণত হয়, জাস্ট হাত বদল হয়েছে।
আলটিমেটলি তোমার ভ্যালু কই? এখন কথাটায় আসো, তাহলে ভাইয়া এর সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে নো দাই সেলফ। তুমি নিজেকে চিনো এবং নিজেকে বুঝো। তুমি যদি খুব টপ লেভেল স্টুডেন্ট হও, তাহলে তুমি একটা না 10 জায়গায় কোচিং করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ কোচিং কিভাবে খেলে, ওই প্লে গেমটা তুমি চিনো, তুমি বুঝো, তুমিও তাদের সাথে খেলতে পারবা। কিন্তু তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, গ্রাম থেকে উঠে আসছো, শহরে কোচিং করতেছো। অনেক স্টুডেন্ট বিভিন্ন জেলা শহর থেকে আসে ঢাকার ফার্ম গেটে ভর্তি হয়, কনকর্ড টাওয়ারে ভর্তি হয়। ওইখানে সাকসেস রেট কত তুমি আমাকে দেখাও। 10% সাকসেস রেট পাবা কিনা সন্দেহ। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা মেডিকেল স্টুডেন্ট ফার্ম গেটে যখন ভর্তি হয়েছে, একটা গ্রাম থেকে উঠে আসে, ও 1 মাস পরে ও মাথায় হাত দিবে। আমি মিথ্যা বললে বলে থাকো, কোনো সমস্যা নাই, কমেন্টে যা ইচ্ছা বলো, বাট ইটস ট্রুথ ভাই, ইটস ট্রুথ, ইটস হার্ড রিয়ালিটি, যেটা আমি ফেস করছি, আমি দেখছি, এবং এই জিনিসটা তোমাদেরকে জানানো বলে আমি মনে করছি। মেডিকেল অ্যাডমিশন নেওয়ার জন্য, ভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য কখনোই তোমাকে এই মুহূর্তে অনলাইনের এই সময় ফার্ম গেটে আইসে ম্যাথে থাইকে পড়ালেখা করার কোনো দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে আমার সলিউশনটা আসি, মেইন কথাটা আসি, ভিডিও আমি লম্বা করবো না। কাহিনী হচ্ছে, তুমি যদি টপ স্টুডেন্ট হও, তুমি মেডিকেল একটা না 2-3টা কোচিং এ ভর্তি হও, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি জানো কিভাবে হ্যান্ডেল করতে হয়। বাট তুমি জানো না মেডিকেলের এই কোচিং জগৎটা কিভাবে প্লে করে, এর গেমটা কি, মেডিকেল অ্যাডমিশনের গেমটা কি, এটা তুমি সম্পর্কে কোনো ধারণাই নাই। তোমাকে খেলানো হবে, আর কিছুই না। তুমি একটা দুধ ভাত। তুমি যদি এই সম্পর্কে ধারণা না রাখো, 1 নাম্বার কাজ হচ্ছে তোমার কি প্রয়োজন সেটা করা। গা ভাষায় দেওয়া না, স্রোতের সাথে গা ভাষায় দেওয়া না। ও কোচিং এ ভর্তি হয়েছে তাই আমার ভর্তি হইতে হবে এরকম না। কোচিং এ ভর্তি হওয়া জরুরি, ভর্তি হইতে হবে। আমার ম্যাটেরিয়ালস লাগবে, আমার বই লাগবে, আমার ক্লাস লাগবে, সবই লাগবে, সবই ঠিক আছে। বাট তুমি ভর্তি হওয়ার পরে তোমার ক্লাস কোনটা করতে হবে, কোনটা করা বাদ দিতে হবে, অনলাইনে থাকতে হবে, অফলাইনে থাকতে হবে, কোনটা করতে হবে। অফলাইনে থাকার কোনো প্রশ্ন আমি দেখি না। ইটস এক্সাম, তাও এরকম যদি হয় যে তোমার বাসার থেকে কোচিং এ যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগে, তোমার ডেইলি পরীক্ষা দেওয়ার দরকার নেই। তুমি 1 সপ্তাহ যায় কালেক্ট করে নিয়ে আসো, এক্সাম গুলা তুমি বাসায় বসে দাও। হ্যাঁ, তোমার বাসার কাছে আশেপাশে যদি কোচিং হয়, তাহলে তুমি ডেইলি যে এক্সাম দিতে পারো, কিন্তু ডেইলি অফলাইন ক্লাস করার কোনো মানে হয় না। প্রথম সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসে প্রত্যেকটা কোচিং এর ক্লাসরুম খুব ভরা থাকে, জায়গা দিতে পারে না। এটা অর্ধেক হয়ে যায়, দ্বিতীয় মাসে যায় একদম, দেখা গেছে যেই একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট ছিল, এইচএসসি রেজাল্টের পরে সেখানে স্টুডেন্ট হয়ে যায় 7, 8, 10 জন। এটা আমি নিজে ফেস করে আসছি। তোমার কাজ হইতেছে তোমার যেটা প্রয়োজন শুধু সেইটা করা। তোমার ক্লাস অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় পারতে হবে। পরীক্ষায় পারার জন্য তুমি যদি নিজে পড়ে আনা পাও, তুমি নিজে পড়ো, নিজেকে সময় দাও বেশি। তোমার যদি ক্লাস করার প্রয়োজন হয় অনলাইনে, তুমি অনলাইনে ক্লাস করো, যার ক্লাস ভালো লাগে তার ক্লাস করো। ইউটিউবে ফ্রি পড়ে আছে ক্লাস মেডিকেলের জন্য, হ্যাঁ না? তারপরেও যদি কোর্সে ভর্তি হয়েছো, অনলাইন যে কোনো কোর্সের ক্লাস তুমি করো। পরীক্ষা দেওয়ার প্রয়োজন অফলাইনে কালেক্ট করে দাও। যদি প্রয়োজন মনে করো তোমার বাসার কাছে আছে কোচিং, যাও অফলাইনে বসে দাও। ভালো করে প্রিপারেশন দাও, প্রিপারেশন দিয়ে পরীক্ষা দাও। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। তুমি পড়ছো, ভালো মতন প্রিপারেশন নিছো, তুমি কনফিডেন্ট, এখন পরীক্ষায় বসবা, দেন ইউ শুড গো। এরপরে 3 নাম্বার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করো। তোমার কোন কোশ্চেনটা প্রয়োজন, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে নিজের পড়ার বেশি ট্রাই করো, নিজের দাগানোর বেশি ট্রাই করো। নিজের উইক পয়েন্ট, নিজের সমস্যা, নিজেকে সময় দেওয়ার পরিমাণ বাড়াও। তুমি যদি নিজে 10 থেকে 12 ঘন্টা এই মেডিকেলের 3, 4, 3.5 মাস কন্টিনিউয়াসলি দিতে পারো নিজেকে, তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তুমি ওই বাকি 5%-এর মধ্যে পড়ে যাবা। দ্যাটস অল অ্যাবাউট টুডে। এই মেসেজটাই তোমাদের কাছে দেওয়ার প্রয়োজন আমি মনে করছি। দ্যাটস ওয়াই আমি দিছি যে মরণ ফাঁদে অ্যাডমিশন সিজনে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই যে মেডিকেল কোচিং সেন্টার নামক মরণ ফাঁদে পা দিও না। অবশ্যই কোচিং এ ভর্তি হবা, অবশ্যই সেখানে পরীক্ষা দিবা, অবশ্যই তার ম্যাটেরিয়ালস বইপত্র লাগবে তোমার, বাট এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা তোমার দায়িত্ব। বেস্ট অফ লাক।